কেন আমি এই দেশের ওমর ফারুকে আজমকে জানাবো তিনি কেন শাসক হয়েছেন? তিনি আমার খবর নিতে না পারলে কেন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন? আমি তাকে জানাবো না, আমি জানাবো রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে। আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমি ওমরের আমলে উপবাস থাকতাম, আমার কিছুই ছিল না, কিন্তু আমার জন্য ওমর কিছু করে নাই, আমার খবর রাখে না। আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দেব। এই কথা বলতেই ওমর বিন খাত্তাব, ইনি যে ওমর, ওই মহিলা জানেন না, বলতেছেন ঠিক আছে মা, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য নিয়ে আসতেছি। ওমর বিন খাত্তাব করে গেলেন, বাইতুল মালে গেলেন, চাউল নিলেন, ডাল নিলেন, চাউল নিলেন, অর্থাৎ ওই যুগের যা খাবার ছিল, খেজুরি নিলেন, আটা ময়দা যা ছিল, পোশাক টোশাক যা ছিল সব কিছু নিয়ে একটা গাঠটি করলেন। গাঠটি নিয়ে বলতেছেন আর কাঁদতেছেন, এই আমার খাদেম, আমার মাথায় এটা তুলে দাও, এটা আমি নিজে বহন করে ওই মহিলার ঘরে নিয়ে যাব। ফারুক আজম কাঁদতেছেন, দুই চোখের পানি। খাদেম বলতেছেন, না মুনিব, আমার মাথায় তুলে দেন, আমি নিয়ে যাব। আপনি কিভাবে? আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনি মাথায় করে নিয়ে যাবেন না, আমি মাথায় করে নিয়ে যাই, আপনি আমার সামনে সামনে হাঁটুন না। খবরদার, কিয়ামতের ময়দানে এই বোঝা তুমি, আমার বোঝাটা তুমি নিতে পারবা না, আমার জবাব তো আমাকে আল্লাহকে দিতে হবে। এই মহিলার বিষয়ে আমি আর জানতাম না, আল্লাহ ভালো করেছে আজকে আমি বের হয়েছি রাত্রে। এই কথা বলে ওই খাদেম বলতেছেন, না আমি আপনার মাথায় তুলে দিব না। ফারুক আজম ধমক দিলেন, না না তুলে দাও, তুলে দাও, তুলে দাও। ধমক দেওয়ার পর ভয়ে খাদেম মাথার মধ্যে তুলে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ বড় করে আজান দিতে পারি না, বড় করে কেরাত পড়ে নামাজ পড়তে পারি না। আবু বকর সিদ্দিক উনি মুসলমান হয়েছেন কিন্তু নরম, কি বলেন না, কি নরম তবিয়তের, গরম গরম গোলায় না নলায়। এখন আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারতেছি না। আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বে ওমর বিন খাত্তাব খাসা। আল্লাহ ওমর বিন খাত্তাবকে খাসভাবে ইসলাম, ওনাকে দিয়ে ইসলামের সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। নবী দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে না হয় নাই? আরবের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাই লাগিয়ে দিয়েছে ফারুক আজমের ওমর বিন খাত্তাবকে মাথার মধ্যে, এই আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম শেষ, আবদুল্লাহর ঘরে কোন একজন এসেছে এতিম, নবী দাবি করতেছে, একে শেষ করে দাও, শেষ করে দিলে আমাদের বাপদাদার ধর্ম ঠিক থাকবে। নওজুবিল্লাহ বলেন। তো ফারুক আজমের ভিতরে নবীর বিরুদ্ধে খেপিয়েছেন, ক্ষোভ সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, আবদুল্লাহর ঘরে কে আসছে, শেষ করে দেব। নবীর বিরুদ্ধে আমিরুল মুমিনিন নবীর কাছে যাচ্ছেন, জিজ্ঞেস করবেন কিসের ধর্ম, কিসের ইসলাম, কি প্রচার করতে চান, বাহুবল দেখাবার জন্য যাচ্ছে। ফতোয় সাহাবীরা পেয়েছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ওই নবীর দরবারে। আর ওই নবীর দরবারে যাওয়ার দরকার নেই, আপনার বোনও তো মুসলমান হয়ে গেছে, বোনের জামাইও মুসলমান হয়ে গেছে, আগে নিজের ঘর ঠিক করেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ কিভাবে নবীর দোয়া গুরুইয়া কিভাবে কবুল করতেছেন। ফারুক আজম ঘরে আসলেন, বোনের ঘরে দরজায় বসে দাঁড়ালেন, সূরা তোহা পাঠ করতেছেন। সূরা তোহা পাঠ করতেছেন। এরা আরবি বুঝে কিনা বলেন, আরবি বুঝেন কিনা? কোরআন শরীফের আয়াত সূরা তোহা শোনার সাথে সাথে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, কান দিয়ে শুনলেন, যত শুনে তত মজা লাগে। আমার নবীর দোয়া এমন ভাবে আল্লাহ পাক কবুল করেছেন, ফারুক আজমের হৃদয় কোরআনের মাধ্যমে গলে গেল, হৃদয় ঠান্ডা হয়ে গেল। এ দরজা খোলো, আমার বোন দরজা খোলো। বোন তো তখন আতঙ্কিত, হাই রে হাই, আমার ভাই তো এখন মুসলমান হয় নাই, তলোয়ার দিয়ে এই গর্দানের মধ্যে এখন শেষ করে দিব, আল্লাহ আমাকে রক্ষা করো। বোনে আল্লাহর কাছে প্রার্থনা করে, বোনের জামাই
প্রার্থনা করে ফারুক আজম আমিরুল মুমিনিন ঢুকে ডাক দিলেন, বোন তুমি যেটা পড়েছ ওইটা আমি ওমরকে আবার শোনাও। শোনালেন, পাগল হয়ে গেলেন। চলো ওই নবীর দরবারে চলো, ওই নবীর কাছে চলো, আমি মুসলমান হয়ে যাব, আমি মুমিন হয়ে যাব, আমি জান্নাত নেব, আমি এই বাপদাদা সৈদ্য গোষ্ঠীর এই ধর্ম এটা ত্যাগ করব, এখানে থাকবো না। চলে গেলেন। ফারুক আজম যখন নবীর কাছে যাচ্ছেন, সাহাবীরা পিছনে সবাই তলোয়ার খুললেন। ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজম অর্থাৎ ওমর আসতেছেন। ওমর মনে হয় আপনার দুশমন, আপনার কাছে আসতেছেন, নিশ্চয়ই আপনার সাথে বেয়াদবি করবে। আমরা কিন্তু প্রস্তুত, ওমর যদি বেয়াদবি করে ইয়া রাসূলুল্লাহ ওমরের মাথা দ্বিখণ্ডিত করে দেব। আমার নবী বলেন তলোয়ার বন্ধ করু, তলোয়ার খাপের ভিতর ঢুকায়, সবাই বসো, স্থির হও। ওমর কি জন্য আসছে তোমরা দেখো। ওমর আমার মাথা নিতে আসতেছে না, ওমর নিজের মাথাকে আমার জন্য কোরবান করার জন্য আসতেছে। আর সুবহানাল্লাহ বলেন। हाथों में तलवार लेकर आए जबे हज़रत उमर, सुभान अल्लाह बोलें ना। हाथों में तलवार लेकर आए जबे हज़रत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। बोलन कह दिया तो हो गया, कह दिया तो मोजेज़ा में रे नबी का, कह दिया तो हो गया। आपने क़तरे को दरिया कह दिया तो, कह दिया तो हो गया। एक साथ कह दिया तो हो गया, कह दिया तो हो गया। आपने क़तरे को दरिया নবীর কদমে এসেছেন, নবীর স্যার মোবারক নেওয়ার জন্য না, নিজের স্যার ইসলামের জন্য, নবীর জন্য দেওয়ার জন্য। এমন নবীর কদমে আসলেন, এমনভাবে মুমিন হলেন, এমনভাবে নবীর করিব, নবীর নিকটবর্তী হলেন। আমার নবী বলেন আবু বকর সিদ্দিকের পরেই ওমর বিন খাত্তাবের মর্যাদা। তাই নবীর আদর্শে এরা এমন গুণান্বিত ছিল, এমন আদর্শিত ছিল। আমার নবী স্পর্শে এরা এমন তাকওয়াবান ছিল, এত বড় মুত্তাকি ছিল, আল্লাহ ভীতি রসুল প্রেমে এত বেশি শক্তিশালী ছিল, যাদের আদর্শ দেখে অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে চলে এসেছে। আরো জোরে সোরে। তো ফারুক আজম ইসলামী জগতের দ্বিতীয় খলিফা, নবীর কি আদর্শ ছিল একটু করে আলোচনা শুনলে আপনাদের অন্তরে চলে আসবে কেন আমরা মিলাদুন নবী করি। ফারুক আজম ইসলামী জাহান অর্ধ পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, কিন্তু দিনের মধ্যে বিচার করতেন, দিনের মধ্যেই রাষ্ট্র পরিচালনা করতেন। রাত যখন হতো আমিরুল মুমিনিন ঘুমাতেন না, তো কি করতেন? রাতে আমার নবীর খলিফা, আমার নবীর খলিজার টুকরা সাহাবি হজরতে ফারুক আজম রাত্রে ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কেউ না খেয়ে ঘুমিয়ে আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা, কেউ দুঃখে আছে কিনা, কেউ মনের মধ্যে কষ্ট পাচ্ছে কিনা, কেউ কি কে কি অবস্থায় আছে, এগুলো দেখবার দায়িত্ব রাত্রে পালন করতেন ফারুক আজম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সোরে বলেন। নিজের একজন খাদেম ছিল, নাম আসলাম। নাম কি? আসলাম। চলো আজকে মরুভূমি পেরিয়ে বিভিন্ন জায়গা একটু পরিদর্শন করব। মরুভূমির থেকে দেখতেছেন পাহাড়ের কাছাকাছি জায়গা, মিটি 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 আলো। কিরে, এখানে নিশ্চয়ই মানুষ থাকতে পারে, চলো আমরা ওই ঘরে যাই। এত রাতে মানুষ তো ঘুমাই, কিন্তু এখন জ্বলতেছে লাইট বাতি, কারণ কি? চলো। ফারুক আজম গিয়ে বাহির থেকে দেখলেন, দেখতেছেন একজন বুড়ি মা, মহিলা। কে?
আরো জোরে বলেন কে? মহিলা। ডেকসির মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়েছে, ওই পানি কি করতেছে? আর 2-3টা বাচ্চা খেলতেছে। বুড়ির চোখের মধ্যে পানি, বাচ্চারা বুঝতে না পারার মতো কাঁদতেছেন আর পানি নাড়াচাড়া করতেছেন। ওই সময় ফারুক আজম বললেন, মা আপনার কি হয়েছে? এত রাত আপনি ঘুমান নাই কেন? আপনার বাচ্চারা ঘুমায় নাই কেন? আপনি কি করতেছেন? বলতেছেন, আমি আমার বাচ্চাদের জন্য, ঘরের মধ্যে কোনো খাবার নাই। কি নাই? আরো জোরে বলেন, কি নাই? কোনো খাবার নাই। এই খবর এই যুগের শাসক ওমর বিন খাত্তাব জানে না। কেন সেই শাসক হয়েছে জানি না, আমার এই দুঃখ দুর্দশা সম্পর্কে সেই জানে না। আজকে আমি উপবাস, আমার ছেলে এরা কান্না করতেছি, কান্না থামাবার জন্য বুঝ দিচ্ছি, এদেরকে একটু রান্নার বান করেছি। কিছুক্ষণ খেলতে খেলতে যখন ঘুমিয়ে পড়বে, আমি পানিগুলো ফেলে আমিও ঘুমিয়ে যাব, কারণ কিছু নাই, কিছু খেতে পারবো না। আমি উপবাস থাকবো, আমার বাচ্চাদেরকে উপবাস রাখবো, কারণ আমার এই পেটের খিদা বহন করতে হবে, খিদা বরণ করে নিতে হবে। ঘরের মধ্যে চাউল নেই, ঘরের মধ্যে আটা নেই, ঘরের মধ্যে ময়দা নেই, ঘরের মধ্যে খেজুর নেই, ঘরের মধ্যে দুধ নেই, কোনো খাবার নেই। ফারুক আজম বলতেছেন, তো আপনি এই অবস্থায় এটা দেশের আমিরুল মুমিনিনকে জানান নাই কেন? বাইতুল মালে বলেন নাই কেন? কেন আমি বাইতুল মালে বলবো? কেন আমি এই দেশের উমর ফারুকে আজমকে জানাবো তিনি কেন শাসক হয়েছেন? তিনি আমার খবর নিতে না পারলে কেন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন? আমি তাকে জানাবো না, আমি জানাবো রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে। আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমি ওমরের আমলে উপবাস থাকতাম, আমার কিছুই ছিল না, কিন্তু আমার জন্য ওমর কিছু করে নাই, আমার খবর রাখে না। আমি কিয়ামতের দিন আদালত, আল্লাহর আদালতে বিচার দেব। এই কথা বলতেই ওমর বিন খাত্তাব, ইনি যে ওমর, ওই মহিলা জানেন না, বলতেছেন, ঠিক আছে মা, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য নিয়ে আসতেছি। ওমর বিন খাত্তাব করে গেলেন, বাইতুল মালে গেলেন, চাউল নিলেন, ডাল নিলেন, চাউল নিলেন, অর্থাৎ ওই যুগের যা খাবার ছিল, খেজুর নিলেন, আটা ময়দা যা ছিল, পোশাক টোশাক যা ছিল, সব কিছু নিয়ে একটা গাঠটি করলেন। গাঠটি নিয়ে বলতেছেন আর কাঁদতেছেন, এই আমার খাদেম, আমার মাথায় এটা তুলে দাও, এটা আমি নিজে বহন করে ওই মহিলার ঘরে নিয়ে যাব। ফারুক আজম কাঁদতেছেন, 2 চোখের পানি। খাদেম বলতেছেন, না মুনিব, আমার মাথায় তুলে দেন, আমি নিয়ে যাব। আপনি কিভাবে? আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনি মাথায় করে নিয়ে যাবেন না, আমি মাথায় করে নিয়ে যাই, আপনি আমার সামনে সামনে হাঁটুন না। খবরদার, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে এই বোঝা তুমি, আমার বোঝাটা তুমি নিতে পারবা না, আমার জবাব তো আমাকে আল্লাহকে দিতে হবে। এই মহিলার বিষয়ে আমি আর জানতাম না, আল্লাহ ভালো করেছে আজকে আমি বের হয়েছি রাত্রে। এই কথা বলে ওই খাদেম বলতেছেন, না আমি আপনার মাথায় তুলে দিব না। ফারুক আজম ধমক দিলেন, না না, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। ধমক দেওয়ার পর ভয়ে খাদেম মাথার মধ্যে তুলে দিলেন, নিজে মাথার উপর করি সেই খাবার, সে গাঠটি ওই মহিলার ঘরে নিয়ে আসলেন। আসার পর রান্নার যেইগুলো ছিল রান্না করলেন, আর যা ছিল সব দিয়ে দিলেন। বাচ্চাদেরকে নিজে কোলের মধ্যে রেখে খাওয়ানোর পর বাচ্চারা হাসতেছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ালেন। ওই মহিলাকে বললেন, আপনি একটা কাজ করবেন, আগামীকাল দরবারে যাবেন, আমিরুল মুমিনিনের দরবারে, আপনি ওখানে গিয়ে অভিযোগ করবেন আপনি যে উপবাস ছিলেন। তখন মহিলা বলতেছেন, হ্যাঁ অবশ্যই, আমি কালকে আদালতে যাব, সেখানে গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো, কাজীকে বিচার দেব। তখন আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, আপনি কালকে আসবেন, ওইখানে আমিও থাকব। এই মহিলা সকালে গেলেন, দরবার শুরু হয়েছে, আমিরুল মুমিনিন বসে আছেন, ওই মহিলা গিয়েছেন আমিরুল মুমিনিনের বিরুদ্ধে বলার জন্য। সুবহানাল্লাহ বলেন না? গিয়ে ভালো করে দেখতেছেন, কিরে মাথাত গড়ি বস্তা বই রাতিয়ে গিয়ে বেড়াইবে নাইবি,
আমিরুল মুমিনিন নিজে না আইবের বিরুদ্ধে কইতে পারছি দিন আরে কত সুন্দর করে রাতিয়ে নি এত বস্তা খানা ফিনা গোড়া মাছ দিয়ে চলিব এটা দি রান্না বান্না করাই সুন্দর করে আর ফোয়াশা রে খাবাই রাতি আইসি দে মানুষ ইবে না আরে পরিচয় নাও দাদা ইবে তুই ইবে না আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ না কইবেন। আমিরুল মুমিনিন বিদ্যাকে ওই মহিলাকে ডাক দিলেন, আসেন আপনার অভিযোগ বলেন। ওই মহিলা কেঁদে দিয়ে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। আমি মনে করেছিলাম আমার খবর কেউ নিচ্ছে না, কিন্তু আপনি আমিরুল মুমিনিন এমনভাবে খবর নিয়েছেন, শুধু খবর নেন নাই, আমার অভাব আপনি মোচন করে দিয়েছেন। আপনার মতো এমন শাসক, এমন প্রশাসক, এমন রাষ্ট্রের নায়ক, এমন রাষ্ট্রপতি, এমন প্রেসিডেন্ট, এমন সুলতান কোথায় পাবো? ও আমিরুল মুমিনিন ভুল বলেছি, গতকাল আমি অভিযোগ দেওয়ার কথা বলেছিলাম। ফারুক আজম বলেন, ও মহিলা, আপনি এখন আমাকে আমার সামনে বিচার দিচ্ছেন না শর্মে লজ্জায়, কিন্তু এইটা আমি মানব না। কাল কিয়ামতের ময়দানে আপনি বলেছেন আমার বিরুদ্ধে বিচার দেবেন, আপনি আমাকে বলেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনি বিচার দেবেন কি না। আমি উমর কিভাবে বাঁচব? আমি উমর কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচব? আমি উমর কিভাবে আল্লাহর জবাবদিহি থেকে বাঁচব? আপনি একটু আমাকে রক্ষা করেন। ওই মহিলা বললেন, না না, আমি ভুল বলেছিলাম না, কিয়ামতের ময়দানে ও আমিরুল মুমিনিন আপনার বিরুদ্ধে কোন আমার অভিযোগ থাকবে না। নবীর রঙে রঙিন হয়েছে, নবীর আদর্শে আদর্শিত হয়েছে। এই আদর্শগুলো দেখে দেখে তো অর্ধ পৃথিবী মুসলমানদের কান্ট্রিতে রাষ্ট্রে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা ফারুক আজমান না বললে হচ্ছে না। আবার এক রাত বের হয়েছে, দেখতেছেন মিটি 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 বাতি, শুধুমাত্র দুইজন লোক আছে, একটা মহিলা একটা পুরুষ। সুবহানাল্লাহ বলেন। ওই পুরুষ পায়চারি করতেছে, কারণ ওইখানে ডেলিভারির সময়, তার স্ত্রীর ডেলিভারির সময় কোনো মহিলা নাই, কে সাহায্য করবে চিন্তা করতেছে, কেউ নাই। তখন ওমর বিন খাত্তাব গিয়ে বললেন, ভাই এদিকে আসছেন, আপনার ঘরে কি কোনো সমস্যা? জি, আমার ঘরে বড় সমস্যা, আমার বিবি প্রসব বেদনায় কাতর, হয়তো বাচ্চা হবে দুনিয়ায়। এখন আমার বিবিকে একটু সেবা করার জন্য, আমার বাচ্চাটা ডেলিভারি হবে, এটা একটু সেবা করে ইয়ে করার জন্য কোনো মহিলা নাই। আমি চিন্তিত, আমি পুরুষ মানুষ, আমি স্বামী, আমি পুরুষ, কীভাবে আমার স্ত্রীকে সেবা করতে পারি? এটা তো বিভিন্ন সিস্টেম আছে, আমি তো এটা টেনশনের মধ্যে পড়ে গেছি। ফারুক আজম উনি যে আমিরুল মুমিনিন উনি চিনেন নাই, বললেন আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি মহিলা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনি বাহিরে দাঁড়ান, ভিতরে আপনার ওয়াইফ, আমি আমার স্ত্রীকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম গেলেন, বিবি চলো, পর্দা করে চলো। স্বামী কোথায় যাব? আরে স্ত্রী, আজকে পৃথিবীতে সবচেয়ে বড় সওয়াবের কাজে যাব। একজন মহিলার সন্তান প্রসব হবে, এই মুহূর্তে একা, আর কেউ নাই, এত বেশি সওয়াব, আল্লাহ খুশি হওয়ার এত বেশি বড় খেদমত। আমি আমিরুল মুমিনিনের খেলাফতের আমল তুমি ছাড়া আর কাউকে পাচ্ছি না, তুমি নিজে স্বয়ং আমি আমিরুল মুমিনিনের স্ত্রী গিয়ে ওই স্ত্রীর সেবা করো, সন্তান যেন সহজে প্রসব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম নিজের স্ত্রীকে নিয়ে আসলেন, বললেন কিছু খাবারও নিয়ে যাও। খাবারও নিয়ে আসলেন, রান্না করে কিছু খাবারও ওনাদের ঘরে রাখলেন। এরপর ফারুক আজমের স্ত্রী ভিতরে আর ফারুক আজমের বাহিরে, স্বামীও বাহিরে। কিছুক্ষণ পর বাচ্চার আওয়াজ, দুনিয়াত আইলে আইনা নই, ফোয়া খাঁদে না খাঁদে, দেখাতে বাচ্চার খান্নাস আওয়াজ আইর। সুবহানাল্লাহ হন। দুনিয়াতে আসছিদের স্ত্রী ডাক দিই, ইয়া আমিরুল মুমিনিন, স্বামী রে, আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তিকে আপনি সুসংবাদ দেন, একজন আল্লাহ ওনাকে সুসন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
খুশি, আনন্দের আর কোনো শেষ নাই। ওই ব্যক্তি এত আনন্দিত হয়ে গেল যে আজকে আর কেউ ছিল না, একটা মহিলা, এই পুরুষ মানুষটি নিজের স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীর সেবা করলো। ইনি কে? এত বড় সেবক। আজকে তো আমার স্ত্রী ডেলিভারির সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে কিনা বলেন, দুর্ঘটনা ঘটে না? আজকে খুবই নিশ্চিন্তে সুন্দরভাবে আমার বাচ্চা ডেলিভারি হলো। আমি কিভাবে ধন্যবাদ জানাই? ভাই আপনি আমাকে যে সেবা করেছেন, ভাই আপনি আমাকে যে সেবা করেছেন, আমি কিভাবে ঋণ শোধ করব? বলতেছেন কাকে? আমিরুল, বলেন না আমিরুল, চিনেন নাই? তিনি আমিরুল। পরবর্তীতে পরিচয় হলো যে ইনি সাধারণ কোনো ব্যক্তি ন, ওনার দাত্রী হয়েছেন তিনি সাধারণ কোনো মহিলা ন, আমিরুল মুমিনের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বুঝতে পারলেন, হাই রে হাই, আমাদের আমিরুল মুমিনের কি আদর্শ, কি চরিত্র, কি নবীর আদর্শে আদর্শিত জীবন, যে শুধু নিজে সেবা করে নাই, নিজের স্ত্রীকে দিয়ে আমার স্ত্রীর ডেলিভারির এই কাজ সমাধান করে পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার নবীর আদর্শ কাকে বলা হয়? জোরে বলুন সুবহান, আরে জোরে বলেন। এখন সেই ফারুক আজম, সিদ্দিক আকবর, ওসমান জুন্নুরাইন, মৌলা আলী শের খোদা, এদের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, তাবিনের আদর্শ, এই আদর্শগুলো কি আমরা দেখতে পাচ্ছি? এগুলো আছে সমাজে, আছে না নাই? সব